নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে আমি তৈরি করব একদম অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে সুস্বাদু ফ্রায়েড রাইস। এই রেসিপিটি দেখার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এখানে দেখো আমি ফ্রায়েড রাইসের চাল নিয়েছি। এখানে কিন্তু 1 কেজি চাল আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে আমি জল বসিয়ে দিয়েছি। আর ফ্রায়েড রাইস রান্নার জন্য কিন্তু জলটা একটু বেশি দিতে হবে যাতে ভাতটা ঝরঝরে হয়। তার মধ্যে দিয়ে দিলাম লবণ, দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা। আর দিলাম আমি সামান্য পরিমাণ সাদা তেল, তাতে ভাতটা কিন্তু ঝরঝরে হবে। দেখো জলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি চালটা দিয়ে দেব। আর চালটা দেবার পরে কিন্তু একটু নাড়তে হবে, না হলে কিন্তু যদি ভাতটা ঝরঝরে না হয় তাহলে কিন্তু ফ্রায়েড রাইসটা একদমই খেতে ভালো হবে না। সম্পূর্ণ চাল আমি এখানে দিয়ে নিলাম। তারপর আমি হাতা দিয়ে একটু চালগুলো নেড়ে দেব। আর ভাতটা রান্নার সময় লক্ষ্য রাখতে হবে যেন চালটা বেশি ফুটে না যায়। মোটামুটি 80% কিন্তু ফোটাতে হবে। আর বেশি যদি ফুটে যায় তাহলে কিন্তু ফ্রায়েড রাইস একদম ঝরঝরে হবে না। দেখো ভাতটা আমার ফুটে গেছে, আর একটু পরে আমি এটাকে নামিয়ে নেব। দেখো ভাতটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব মটরশুঁটি। মটরশুঁটিগুলো কিন্তু আমি আগে থেকেই ছুলে ভালো করে ধুয়ে রেখেছিলাম। ভাতটা নামানোর আগেই কিন্তু আমি মটরশুঁটিটা দিয়ে নেব, কারণ মটরশুঁটিটা তেলে দিলে কিন্তু ফুটে যায়। তাই জন্য ভাতে দিলে কিন্তু এভাবে করলেই সুবিধে হয়। দেখো ভাতটা আমার হয়ে গেছে। এবার কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। ঠিক এই রকম সেদ্ধ হবে ভাতটা, তাহলে কিন্তু ফ্রায়েড রাইসটা খুবই ঝরঝরে হবে। ভাতটা আমি নামিয়ে নিয়েছি। দেখো ভাতগুলো কতটা ঝরঝরে হয়েছে। অন্যদিকে কিন্তু ফ্রায়েড রাইসের জন্য আমি ভেজিটেবলগুলো কেটে নিয়েছি। গাজর, ক্যাপসিকাম, বিনস এগুলোকে কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তারপর আদা কুচি, গরম মশলা আর কাজু কিশমিশ। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আমি সাদা তেল। আর ফ্রায়েড রাইসে কিন্তু আমি ঘিটা একটু কমই দেবো, সাদা তেলটাই বেশি দেব। এরপর আমি এতে দিয়ে দেবো 4 চামচ পরিমাণ ঘি। যেহেতু 1 কেজি চালের ফ্রায়েড রাইস করবো তাই জন্য একটু বেশি লাগবে। এবার একটু ভালোভাবে গরম হলে আমি কিন্তু ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দেব আদা কুচি আর দেব থেতো করে রাখা গরম মশলা। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি ভেজিটেবলগুলো সবগুলো দিয়ে দেব। গাজরগুলো দিয়ে দিলাম, তারপর বিনস দিয়ে হালকা করে একটুখানি নেড়ে চেড়ে পরে কিন্তু আমি ক্যাপসিকামটা দেব। ক্যাপসিকামটা কিন্তু খুবই নরম হয়, গলে যায়, তাই জন্য ক্যাপসিকামটা কিন্তু পরেই দেব। আগে গাজর আর বিনসটা দেব, তারপর একটু নেড়ে চেড়ে পরে আমি ক্যাপসিকামটা দেব। এবার আমি দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়েও কিন্তু হালকা একটু নেড়ে চেড়ে নেব। দেখো সবজিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দেব কাজু আর কিশমিশ। এগুলো কিন্তু আমি ধুয়ে রেখেছিলাম। কাজু আর কিশমিশটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব যাতে কাজু আর কিশমিশটা বেশ হালকা একটু লাল হয়, তাহলে কিন্তু খেতে বেশ ভালো হয়। কাজু কিশমিশটা পরে দিলে কিন্তু খেতে অতটাও ভালো হয় না, আর একটু হালকা ঘিয়ে ভাজা হলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। এরপর কিন্তু দেখো আমার ভাজাটা কিন্তু হয়ে গেছে। এবার আমি ভাতটা কিন্তু এতে দিয়ে দেব। আস্তে আস্তে করে দেব, আর হালকা করে কিন্তু একদম নাড়তে হবে। বেশি নাড়া যাবে না, হালকা করে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু চালটা ভেঙে যেতে পারে। এভাবে দেখো আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে নেব। তোমরা কারা কারা ফ্রায়েড রাইস খেতে ভালোবাসো তারা আমাকে কমেন্ট করে জানিও। আর এরকম ঝরঝরে ফ্রায়েড রাইস কার কার ভালো লাগে তারা কিন্তু আমাকে বলো। আমার কিন্তু ফ্রায়েড রাইস খেতে খুবই ভালো লাগে, আর তার সাথে মটন কষা হলে কিন্তু আরও জমে যায়। তারপর দেখো ফ্রায়েড রাইসটা কিন্তু আমার মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো উপর থেকে গরম মশলা গুঁড়ো আর দেবো চিনি গুঁড়ো।
যেহেতু ভাত করার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই এখানে আর দিলাম না। যদি তোমাদের প্রয়োজন মনে হয় তাহলে দিতে পারো তোমরা। আর হালকা একটু মিষ্টি হলে ফ্রাইড রাইসটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। দেখো এবার আমি হালকা করে একটু নেড়ে চেড়ে তারপর কিন্তু আমি ফ্রাইড রাইসটা নামিয়ে নেব। আমার কিন্তু এটা তৈরি হয়ে গেছে। দেখো কতটা সুন্দর হয়েছে। দেখো ফ্রাইড রাইসটা কিন্তু আমার নামানো হয়ে গেছে। কতটা সুন্দর এবং ঝরঝরে হয়েছে। আজকের এই ফ্রাইড রাইসের রেসিপিটা তোমাদের ভালো লাগলে তোমরা বাড়িতে খুব সহজেই এটি তৈরি করতে পারো। আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য।